বিরোধীদের আপত্তি উড়িয়ে প্রোটেম স্পিকার মহতাব। ইন্ডিয়া জোটের প্রবল বিরোধিতার মধ্যেই লোকসভায় প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন ভর্তৃহরি মহতাব। গতকাল 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরুর দিনেই মহতাবকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার কটক কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে লোকসভায় এসেছেন ভর্তৃহরি মহতাব। রাজ্যসভার দলনেতা নির্বাচিত জেপি নাড্ডা। কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরু দায়িত্বই আগেই পেয়েছেন জেপি নাড্ডা। এবার রাজ্যসভার দলনেতা করা হলো নাড্ডাকে। এর আগে এই দায়িত্ব সামলেছেন পীযূষ গোয়েল। সোমবার অর্থাৎ গতকাল শুরু হয়েছে লোকসভার প্রথম অধিবেশন। 2024 লোকসভা ভোটের পর এদিন নবনির্বাচিত সাংসদরা শপথ বাক্য পাঠ করেন। সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে শপথ অসমের সাংসদদের। অসমের 14 সাংসদও শপথ নেন গতকাল। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে শুরু করে কংগ্রেসের গৌরব গগৈ সকলেই শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য পূর্তমন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথের পরেই ডাক পড়ে অসমের সাংসদদের। অধ্যক্ষের আসন থেকে অসমের সাংসদদের শপথ বাক্য পাঠ করান বরিষ্ঠ সাংসদ রাধামোহন সিং। এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বাংলা ভাষাতেই নিয়েছেন শপথ। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা নিয়েছেন হিন্দি ভাষায় শপথ। রেশন কার্ডেই মিলবে বিনামূল্যে অ্যাডমিশন, বললেন মুখ্যমন্ত্রী। অভিভাবকের আয়ের প্রমাণপত্র জমা দিতে না পারায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছিল। তবে এ বিষয় পর্যালোচনা করে নতুন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের সব কলেজের নির্দেশ দেওয়া হয়েছে, প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে যেসব ছাত্রছাত্রীর অভিভাবকের আয়ের প্রমাণপত্র নেই তাদের পরিবারের রেশন কার্ডের মাধ্যমেই তারা বিনামূল্যে কলেজে ভর্তি হতে পারবেন। গতকাল নিজের সামাজিক মাধ্যমে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ইতিহাস গড়ে জাতীয় ক্রিকেট দলে অসমের রিয়ান। জিম্বাবুয়ে সফরে 15 সদস্যের স্কোয়াডে সামিল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। শেষ পর্যন্ত অসমের কোনো ক্রিকেটার ভারতীয় পুরুষ সিনিয়র দলে জায়গা করে নিলেন। প্রত্যাশিতভাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে ভারতীয় দলে নেওয়া হলো অসমের রিয়ান পরাগকে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে ভালো প্রদর্শন করেছেন রিয়ান পরাগ। এই প্রদর্শনের ফলেই তাকে নেওয়া হয়েছে টিম ইন্ডিয়াতে। সংবিধান হাতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ সংসদে। অধিবেশনের প্রথম দিনেই সংসদ উত্তাল করলেন বিরোধীরা। সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গে। গতকাল প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে এক স্যান্ডেলে মল্লিকা অর্জুন খড়গে লিখেছেন, আপনি আমাদের 50 বছর পুরনো জরুরি অবস্থার কথা স্মরণ করাচ্ছেন, কিন্তু আপনি ভুলে গেছেন গত 10 বছরে অঘোষিত জরুরি অবস্থার কথা। সেই সঙ্গে কংগ্রেস সভাপতি কড়া ভাষায় বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে দেশের মানুষ মোদীর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি যদি প্রধানমন্ত্রী থাকতে চান তাহলে সঠিকভাবে কাজ করতে হবে। কংগ্রেস সভাপতি বলেন, মানুষের প্রয়োজন কাজ, স্লোগান নয়, এটা মনে রাখবেন। গার্হস্থ্য জীবনে হিংসার জের। আশ্রম রোডে দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর। উদ্ধার রক্তমাখা ধারালো দা ও ছুরি। গ্রেপ্তার হামলাকারী মহিলা। মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত বিট্টু দাস। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নতুন নয়, যদিও গার্হস্থ্য হিংসার জেরে এবার স্ত্রীর ধারালো দায়ের কোপে রক্তাক্ত হলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল সকালে শিলচর আশ্রম রোডের গ্রিন লেনে। স্ত্রীর দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন স্বামী বিট্টু দাস, হামলাকারী স্ত্রী মৌসুমী দাস। বর্তমানে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে বিট্টু দাসের। এদিকে এই কাণ্ড ঘটিয়ে মৌসুমী পালাতে চাইলেও প্রতিবেশীরা তাকে পাকড়াও করে পুলিশ ডেকে সমঝে দিয়েছেন। স্বামীকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগে মৌসুমী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সদর থানার মহিলা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সেই সঙ্গে স্বামীকে যে ধারালো দা ও ছুরি দিয়ে কুপিয়েছে মৌসুমী, সেগুলোকে পুলিশ তথ্য প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করেছে। কেওয়াইসির সময় বৃদ্ধির দাবি ফরওয়ার্ড ক্লাবের। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ক্লাবের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে গতকাল এক প্রতিনিধি দল করিমগঞ্জের জেলা আয়ুক্ত সহ ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার্স অ্যাফেয়ার্সের সুপারের সঙ্গে দেখা করে পৃথক পৃথকভাবে স্মারকপত্র জমা দেওয়া হয়। জেলায় বর্তমান ভয়াবহ বন্যার জন্য সরকার নির্দেশিত খাদ্য সুরক্ষা কার্ডের প্রতিজন গ্রাহকের কেওয়াইসির সময়সীমা 25 জুন থেকে পরিবর্তন করে আপাতত আরও 1 মাস বৃদ্ধি করার দাবি জানিয়ে ওই দুই প্রশাসনিক আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বন্যাসহ মানুষের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করে সর্বোচ্চ রান করেন রোহিত শর্মা। তিনি 41 বলে করেছেন 92 রান। জয়ের জন্য 206 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া 7 উইকেট হারিয়ে 20 ওভারে 181 রান করে, ফলে ভারত জয় হয় 24 রানে। আগামী 27 জুন সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। রাম মন্দিরের ছাদ চুইয়ে ভিতরে পড়ছে জল। উদ্বোধনের 6 মাসের মধ্যেই বেহাল দশা রাম মন্দির। ছাদ ফুটো হয়ে জল পড়ছে মন্দিরের ভিতরে। সংবাদ সংস্থা ANI-কে একথা জানালেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।